আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাওবা কিভাবে করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে হয়, সে বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানব। তাওবা করার সঠিক পদ্ধতিটা কি, কিভাবে করলে আল্লাহ তাআলার কাছ থেকে অবশ্যই আমাদের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারবো, সেই পদ্ধতিটা আমরা সঠিকভাবে জানার চেষ্টা করব। প্রথমেই বলছি, আমাদেরকে যেই কাজটি আমরা করব অবশ্যই আমাদের অন্তরের মধ্যে ইখলাস থাকতে হবে। অর্থাৎ একমাত্র কেবলমাত্র এই তওবাটা হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং গুনাহ খাতা থেকে মুক্তি পাওয়ার জন্য। আমার ভেতরে এই ভয় থাকতে হবে যে আমি গুনাহ করে ফেলেছি, এটা তো অন্যায় কাজ করেছি, আল্লাহ তাআলা যদি না চান তাহলে কিন্তু আমি আর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবো না, তাছাড়া দুনিয়াতেও আমার বড় বড় শাস্তি হতে পারে। এজন্য ভয় রেখে ইখলাসের সাথে আমরা গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করব এবং তওবাটা অবশ্যই অবশ্যই খালেস দিলে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, তওবার জন্য কিছু শর্ত রয়েছে, এর মধ্যে 4টি শর্ত উল্লেখযোগ্য। 1 নম্বর শর্ত হচ্ছে, আমরা যে গুনাহটা করছি, যে অন্যায়টা করছি, সে অন্যায়টা ছেড়ে দিতে হবে, এই অন্যায়টা আর করা যাবে না। অর্থাৎ আমি একটা গুনাহ করছি, এই গুনার মধ্যে জড়িত থেকে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, তাহলে কিন্তু হবে না। আমি সিনেমা দেখছি বা গান দেখছি বা অন্যায় কোনো কাজ করছি, ওটা থেকে ওটা বাদ দিতে হবে, স্টপ করে দিতে হবে, এখনই শেষ, এখন এরপর আর করব না, এভাবে স্টপ করে দিয়ে অর্থাৎ ওই গুনাহটাকে করা বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে, আমি যেই গুনাহটা করছি ওই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর, আমি যে গুনাহ করেছি, এই গুনাহের কারণে আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, এজন্য অনুতপ্ত হতে হবে, ব্যথিত হতে হবে এবং এই অনুভব করতে হবে যে আমি যে অন্যায় করে ফেলেছি। এই অনুভব, এই অনুভূতি যদি আমাদের ভেতরে তৈরি করা যায়, তাহলে আমরা কেবল 2 নম্বর শর্ত পূরণ করলাম। 3 নম্বর শর্ত, আমি যে গুনাহটা ছেড়েছি, অনুতপ্ত হয়েছি, আর কোনো দিন এই গুনার সাথে জড়িত হব না, এই গুনাহটি আমার দ্বারা আর কখনোই সংগঠিত হবে না, এই সংকল্পটা অন্তরের মধ্যে করতে হবে। প্রথমত আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, দ্বিতীয়ত অনুতপ্ত হতে হবে, 3 নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই ওই গুনাহ আর করা যাবে না। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে তওবা কবুল হবে। সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে, ধরুন আপনার দ্বারা কোনো বান্দা কষ্ট পেয়েছে, আপনি কোনো ব্যক্তির গীবত করেছেন, অথবা কারো জমি নিয়ে নিয়েছেন, অথবা কাউকে গালি দিয়েছেন, বা অন্যায়ভাবে কারোর উপরে বিচার করেছেন, জুলুম করেছেন। এক কথায় বান্দার সাথে যত ধরনের সংশ্লিষ্ট বিষয় আছে, হক আছে, সেই হক যদি আমি ভঙ্গ করে থাকি, সেই হকটাকে আদায় করতে হবে। কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে থাকি, টাকা মেরে থাকি, বা তার কাছ থেকে জুলুম করে টাকা ছিনিয়ে নিয়ে থাকি, সেটা তাকে ফেরত দিতে হবে। কারো কাছ থেকে জমি আত্মসাৎ করেছি, সেই জমি তাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক তদ্রুপভাবে বান্দার যে হকগুলো আমি নষ্ট করেছি, সেই হকের ব্যাপারে বান্দার কাছ থেকে আমাকে সমাধান করে নিতে হবে। এই 4টা শর্ত যদি আমরা পূরণ করতে পারি, 3টা আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত আর একটা বান্দার সাথে সম্পর্কিত, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন, যদি আমরা ইখলাসের সাথে করি। তাহলে আমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ইখলাসের সাথে এই 4টা শর্ত পূরণ করে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে এবং বেশি বেশি করে পড়তে থাকতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বা পড়তে পারেন রব্বিগফিরলি রব্বিগফিরলি। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকতে পারি, অথবা সবসময় বলতে থাকতে পারি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এছাড়া আরও যত ইস্তেগফার আছে, এই ইস্তেগফারগুলো আমরা পাঠ করতে পারি। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফারটি রয়েছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার, আমরা সেটিও পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে তওবা করার মতো তৌফিক দান করুন, আমিন।